বিজেপির মহিলা উপপ্রধানকে অপহরণ, বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ। তুফানগঞ্জের বারকোদালি 2 গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, এই মহিলার পরিবার তারা নির্দিষ্টভাবে কাদের বিরুদ্ধে অভিযোগ করছে, কি অভিযোগ সামনে আসছে? প্রিয়াঙ্কা, দেখো, তুফানগঞ্জ 2 ব্লকের বারকোদালি 2 গ্রাম পঞ্চায়েত, এটি বিজেপির দখলে ছিল এই গ্রাম পঞ্চায়েতটি, এবং দিন কয়েক আগে এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান বাবলু বর্মন তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এবং এরপরই যেটা দেখা গেল যে এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লিপিকা রায় বর্মন তাকে অপহরণ করেছে বিজেপির নেতা কর্মীরা। এমনই অভিযোগ করেছেন উপপ্রধানের স্বামী। তিনি বক্সিরহাট থানায় বিজেপির মন্ডল সভাপতি সহ একাধিক নেতা কর্মীর নামে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং তার যেটা বক্তব্য, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে অপহরণ করা হয় এবং গত 3-4 দিন ধরে তিনি তার স্ত্রীকে পাচ্ছেন না, স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারছেন না। বিজেপি নেতা কর্মীরা এই অপহরণের সঙ্গে যুক্ত। এই অভিযোগ দায়ের হতেই রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে, যদিও বিজেপি নেতৃত্বের দাবি যে এটা তৃণমূলের ষড়যন্ত্র এবং তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে, এবং পরবর্তীতে বিজেপির উপপ্রধানের স্বামীকে দিয়ে বিজেপি নেতা কর্মীদের নামে মিথ্যে দোষ চাপাইতে যাচ্ছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। শনিবার রাত্রে ওরা আমার বাড়িতে গিয়ে হামলা করে এবং আমার স্ত্রীকে উড়ে নিয়ে যায়। কারা? রঞ্জন রাভা আর তার দলবল নিয়ে আসছিল। তো উনিও তো বিজেপির উপপ্রধান, তাহলে কেন তুলে নিয়ে গেলে তাকে? শরীর রাখলো, দলবদল করতেন বা এরকম কিছু ছিল? আওয়াজ মানে কি, ও প্রধান দলবদল করছে, যার জন্য এই উপপ্রধান দলবদল করে নাকি হয়তো এইভাবে হয়তো ষড়যন্ত্র করতে পারে। থানায় কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন আমাদের মনে করি উপপ্রধান আমরা কিভাবে হাইজ্যাক করতে পারি? আমরা তো তৃণমূলের মতো আমরা রাজনীতি করি না। এই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি বৃহত্তর আন্দোলন শুরু করব। প্রশাসন কোনো কাজ করতেছে না, তৃণমূলের হয়ে কাজ করতেছে, তৃণমূলে মনে করি চক্রান্ত করছে আর কি।